ঘরের ব্যবস্থা করে দেন, নাহলে আমার একটা কবরের ব্যবস্থা করে দেন, মানে শান্তি মতো কোনো জায়গায় থাকতে পারি। মানে এইভাবে রাস্তাঘাটে শুয়ে শুয়ে থেকে থাকতে পারি না, বা একটা পাগল হলে রাস্তায় শুয়ে থাকতে পারে। আমি তো পাগল না, আমি তো সুস্থ মানুষ, আমি কিভাবে রাস্তায় থাকবো? আমার এই ভাবিরও সমস্যা, আমারও সমস্যা, আমার আর এগুলো দেখতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না। আমার হয়তো একটা ঘরের ব্যবস্থা করে দেন, নাহলে কবরের ব্যবস্থা করে দেন, আর কিচ্ছু চাই না। আচ্ছা, কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় তখন কি আপনি বিয়েতে রাজি কিনা? আসলে বিয়ে করতে রাজি হব না কেন? যদি আমার ভবিষ্যৎ করে দেয়, আমার বাচ্চার ভবিষ্যৎ করে দেয়, আমি রাজি। যদি আমার বাচ্চার ভবিষ্যৎ করে নিয়ে আমাকে বিয়ে করতে চায়, আমাকে ভালো রাখতে চায়, সবার সামনে যদি আমাকে গ্রহণ করে, আমি রাজি। কারণ আমার দরকার একটা ভবিষ্যৎ। আমার এখানে মনে করেন ফাইজলামি করার দরকার নাই। আমি একটা ভবিষ্যৎ চাই, আমার সন্তানকে একটা মানুষের মতো মানুষ বানাইতে চাই, যাকে আমি আমার একেবারে, যখন আমার বাচ্চাটা পেটে আসছে তখনই আমি বলছি আমার এই বাচ্চাটারে আমি যতটুকু কষ্ট হোক আমি কোরআনের হাফেজি বানামু। কিন্তু হয়তো আল্লাহ আমার সহায় নাই, আমি পারতেছি না। আর অনেক কষ্ট হয়ে যেতেছে আমার, রাস্তাঘাটে ঘুম হারাম, চোখের মশা কামড়াইতেছে, ঠান্ডা, জ্বর, অসুস্থতা, গরম, বাতাস নাই, কিচ্ছু নাই, রাস্তাঘাটে শুয়ে থাকতেছি, বালু ধুলা লাগতে লাগতে অবস্থা, জীবন একদম ত্যক্ত হয়ে যেতেছে আমার। আমি আর কি করবো কোন? আমার আপনার ঘরের ব্যবস্থা করে দেও, আমার এই ফ্যামিলিটা নিয়ে জানি আমি থাকতে পারি। আমাদের আগে পিছনে কেউ নাই। আমার এই ভাবির ডেলিভারিটা করামো আর মাত্র 2টা দিন আছে ভাই। আমার এই ভাবির ডেলিভারি করাবো আর 2টা দিন আছে, ডাক্তারে বলছে। আমি খালি সারাক্ষণ এটা ভাবি আমি ডেলিভারি করাবো কেমনে। একটা মায়ের কত কষ্ট হয়, একটা বাচ্চা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে ঘুরতে। কেউ কি জীবনে দেখছে একটা প্যাডে পাথর বাইন্ধা 10 মাস ঘুরতে? কতটুক পেন, কতটুক কষ্ট, খাইতে কষ্ট, বইতে কষ্ট, প্রস্রাব করতে কষ্ট, পায়খানায় যাইতে কষ্ট, গোসল করতে কষ্ট, সবকিছুতে কষ্ট আছে। এই বাচ্চা যদি এতদিন প্যাডে রাইকা যদি পৃথিবীতে না আনতে পারি, এর থেকে আর ব্যর্থ কোনো জীবন নাই। আমার কাছে মনে হয় না যে এর থেকে ব্যর্থ কোনো জীবন আছে। আমার আগের একটা বাচ্চা মারা গেছে, আমার ভিতরে কষ্ট আছে কতটুক। আমার আগের একটা সন্তান মারা গেছে, আমি জানি, আমি মা, আমি জানি চিকিৎসার অভাবে আমার একটা সন্তান মারা গেছে।